টাকা টিকিট না পেয়ে ঢাকার হোটেলে আটকা রাজশাহীর 5 বিদেশি ক্রিকেটার। দুর্বার রাজশাহীর হয়ে বিপিএল খেলতে এসে যেন চরম বিপাকে পড়েছেন বিদেশি ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি করে বাংলাদেশে আসা রায়ান বাল, মিগুয়েল কামিন্স, আফতাব আলমরা টাকা পাচ্ছেন না, আর এই কারণে ফিরতে পারছেন না নিজ দেশেও। রাজশাহী দলের বিপিএল অধ্যায় শেষ, তবুও বাধ্য হয়ে টিম হোটেলে আসেন বিদেশিরা। চুক্তির টাকা এবং দেশে ফেরার বিমানের টিকিটের জন্য অপেক্ষা করছেন ক্রিকেটাররা। খেলোয়াড়দের টাকা পয়সা আর হোটেল বিল বিতর্কের জেরে এবারে বিপিএলের সবচেয়ে আলোচিত দল রাজশাহী। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক আলোচনা এখনও তুঙ্গে, যার কেন্দ্রবিন্দুতে সবার উপরে দুর্বার রাজশাহী। বারবার প্রতিশ্রুতি দিয়েও নিয়ম মেনে ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। মালিক পক্ষ থেকে ক্রিকেটারদের দেওয়া চেক 2বার বাউন্স হয়। খেলোয়াড়দের পারিশ্রমিক যথাসময় না দেওয়া, চট্টগ্রামে হোটেল বিল দিতে না পেরে বিব্রতকর অবস্থা, টাকা পায়নি বলে ম্যাচ বয়কট করে দলের বিদেশি ক্রিকেটাররা। এমন নানা নেতিবাচক ঘটনার পর রাজশাহীকে নিয়ে সর্বশেষ বিতর্ক ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে নিজেদের পাওনা টাকা না পাওয়ায় দেশে ফিরতে পারছে না রাজশাহীর 5 বিদেশি ক্রিকেটার। জিম্বাবুয়ে অলরাউন্ডার রায়ান বাল, পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিস, আফগানিস্তানের আফতাব আলম, ওয়েস্ট ইন্ডিজের মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। বকেয়া টাকা না পাওয়ায় তারা এখনও টিম হোটেলে অবস্থান করছেন। দুর্বার রাজশাহী গতকাল পর্যন্ত অপেক্ষায় ছিল ঢাকা ক্যাপিটালের কাছে খুলনা টাইগার্সের পরাজয় দেখার, কিন্তু ঘটনা হলো উল্টা। ঢাকার হারিয়ে দুর্বার রাজশাহী বিদায় নিশ্চিত হলো বিপিএল থেকে। এদিকে গতকাল অন্তর্বর্তীকালীন সরকার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমে বলেন, রাজশাহীর মালিকের সাথে তাদের কথা বলার পর্ব শেষ, পারিশ্রমিক না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মিরপুরে খেলা দেখতে এসে রাজশাহী স্বত্বাধিকারী শফিক রহমানের সঙ্গে আলোচনায় বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।